उलमा ने लिखा है, अजीब बात है, कमल फैजान सुनने की बात है, उलमा ने लिखा है कि उलमा के दरमियान भी जो इख्तिलाफात होंगे वो इनकी खलवत की खराबी से होंगे। যে ব্যক্তি নিজের এবং আল্লাহর মধ্যে সম্পর্ককে উন্নত করে নেয়, আল্লাহ তাআলা তার এবং তার সৃষ্টির মধ্যে সম্পর্ক মহব্বত সৃষ্টি করে দেন। যদিও মানুষ তাকে গুনাহ করতে না দেখে থাকে, যদিও মানুষ তাকে কোনো আমল করতে না দেখে থাকে। আর যে ব্যক্তি আল্লাহর সাথে তার গোপন সম্পর্ক খালুয়াত নষ্ট করে ফেলে, আল্লাহ তাআলা তার এবং সৃষ্টির মধ্যে ঘৃণা তৈরি করে দেন, যদিও মানুষ তাকে গুনাহ করতে না দেখে। এটি একটি মূলগত কথা। ওলামায়ে কেরাম একটি আশ্চর্য কথা লিখেছেন। মাওলানা ফাজান, এটি শোনার মতো কথা। ওলামায়ে কেরাম লিখেছেন যে ওলামাদের মধ্যেও যে মতপার্থক্য হয় তা তাদের গোপন অবস্থার আল্লাহর সাথে খালুয়াতের অবনতির কারণে হয়। নিজেদের মধ্যকার ঝগড়া তখনই হয় যখন আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যায়, আর যখন আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয় তখন মতপার্থক্যপূর্ণ বিষয়েও একে অপরের প্রতি ভালোবাসা বেড়ে যায়। আমি উলামায়ে কেরামের কাছে যা বলছি তা একটু ভাবুন। যখন ইলম তাকওয়ার সাথে গ্রহণ করা হয় তখন মতপার্থক্যপূর্ণ বিষয়গুলো একে অপরের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয়। आपस के झगड़े जब होते हैं, जब अल्लाह के साथ ताल्लुक कमजोर हो जाता है और जब अल्लाह के साथ ताल्लुक गहरा होता है तो इख्तिलाफी मसाइल में भी आपस की मोहब्बतें बढ़ जाती हैं। ভিন্নমত পোষণকারী বলে, এই দিকটি তো আমার আগে জানা ছিল না। সে বলে, আপনি যা বলছেন তা আমার সামনে ছিল না। আর যখন আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, নাউজুবিল্লাহ, আল্লাহ রক্ষা করুন, যখন মানুষের ভেতর থেকে তাকওয়া বেরিয়ে যায়, তখন মতপার্থক্যপূর্ণ বিষয়গুলো মুসলমানদের মধ্যে দল উপদল তৈরি করে দেয়। এমনকি সেই দলগুলো একে অপরকে তাকফীর পর্যন্ত পৌঁছে দেয়। সে বলে ও ভুল, ও বলে এ ভুল। সে বলে ও কাফের, ও বলে এ কাফের। উলামায়ে কেরাম এর কারণ কি লিখেছেন? কারণ লিখেছেন যে আল্লাহর সাথে তাদের সম্পর্ক দুর্বল। মানুষ চায় আমাদের ভালো খবর সবার কাছে পৌঁছাক, যাতে মানুষ আমাদের দিকে আসে। কিন্তু এই কুফফাররা, মক্কার কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো নিয়ে বিভিন্ন দেশে যেত। আল্লাহ আপনার সান্ত্বনার জন্য বলেছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। হে নবী, দেশে দেশে কাফেরদের বিচরণ যেন আপনাকে বিভ্রান্ত না করে। নবীজি, এই কাফেররা যদি আপনার দ্বীন ও ইসলামের ক্ষতি করার জন্য বিভিন্ন দেশে সফর করে এবং আপনার উপর অপবাদ দেয়, তবে এই বিষয়গুলো যেন আপনাকে মোটেই ধোকায় না ফেলে যে কাজের পরিণতি কী হবে। অদ্ভুত কথা।